আসসালামু আলাইকুম। আমার সাথে অনেকে একমত হতে পারেন, অনেকে একমত নাও হতে পারেন। কিন্তু সঠিক তথ্যটা একটু শুনুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়ানোর পর দেখেছি ইমাম সাহেব যখন সালাম ফিরান, "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।" তখন বিশেষ করে বাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে বা যেখানে মানুষের আনাগোনা একটু বেশি এবং বড় মসজিদগুলা, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় ১৫ থেকে ২০ জন। আমি একদিন প্রায় ৩৫ থেকে ৪০ জন মুসল্লিকে লক্ষ্য করেছি, তারা দাঁড়িয়ে গেছে। অর্থাৎ হুজুরের সালাম ফিরানোর পর ৩০ থেকে ৩৫, ৪০, ৫০ এমনকি ১০০ জন লোকও অনেক সময় দাঁড়িয়ে যায় বাকি নামাজগুলা পড়ার জন্য। অর্থাৎ কেউই ১ রাকাত পেল, কেউ ২ রাকাত পেল, কেহ ৪ রাকাত পুরো পেল না, কেহ শুধু তাশাহুদ পেল। সালাম ফিরানের কিছুক্ষণ আগে কেউ অংশগ্রহণ করলো নামাজে, সালাতে, তখন তারা দাঁড়িয়ে যায়। কিন্তু সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব যখন মুনাজাতটা করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, সাউন্ড বক্সে, তখন ওই মুসল্লির নামাজটায় আসলে ব্যাঘাত হয়। তার উচ্চ আওয়াজের কারণে ওই লোকটা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেন, তখন ওনার সাউন্ডের কারণে কিন্তু তিনি আবার শুরুতে আসেন। আবার কিছু দূর পরে দেখা যাচ্ছে ওই যে সাউন্ড বক্সের শব্দে সে প্রথমে আবারও চলে আসে। সম্মানিত ইমাম সাহেব এবং খতিব সাহেবদের নিকট আমার বিনীত অনুরোধ, এই বিষয়টার দিকে একটু নজর দিবেন এবং আপনারা একটু সচেতন হবেন। আপনার মোনাজাতের কারণে, দোয়ার কারণে, সাউন্ড বক্সের শব্দের কারণে অপর মুসল্লি ভাইয়ের নামাজের ভোগান্তি, নামাজ এলোমেলো হয়ে যাওয়া, নামাজের মধ্যে ভুল ত্রুটি হওয়া, এর জন্য দায়ী কে হবেন? বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। আশা করি সবাই এদিকে একটু নজর দিবেন, খেয়াল রাখবেন। সম্মানিত মসজিদ কমিটির কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ, যার যার এলাকার মসজিদের ইমাম সাহেবকে একটু নসিহত করবেন অথবা উপদেশ দিবেন অথবা বোঝাতে সক্ষম হবেন যে সাউন্ড বক্সে মোনাজাতরা করার কারণে অথবা সাউন্ড বক্সে উচ্চস্বরে শব্দ কথাবার্তা বলার কারণে মুসল্লিদের নামাজের ব্যাঘাত হচ্ছে। আমি কিন্তু মোনাজাত আপনি করেন বা না করেন, সেটা দায় দায়িত্ব আল্লাহর উপর আমি ছেড়ে দিয়েছি। সেই বিষয়ে আমি কিছুই বলবো না। কিন্তু মুসল্লিদের ভোগান্তি করার অধিকার কারো নাই। তাই কমিটি কাছে বিনীত অনুরোধ, আপনার মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেবকে এই বিষয়ে একটু বোঝাবেন, যাতে মুসল্লিদের নামাজে ডিস্টার্ব না হয়। আর আপনার আমার সকলের একটি কাজ করা উচিত, শিরক বিদআত থেকে বেঁচে থাকা। ইয়া আল্লাহ, আমি সহ, বাংলাদেশ সহ পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর সকল দেশে যেখানেই মুসলিম আছে এবং মুসলিম প্রধান দেশগুলা, ইসলামিক দেশগুলা, মুসলিম রাষ্ট্রীয় কান্ট্রিগুলোতে যত মুসলমান ভাইয়েরা আছেন, পুরো মুসলিম উম্মাহ, আমাদের সকলের মৃত্যুর সময় আমরা যেন মুখ দিয়ে এই শব্দটি উচ্চারণ করে মৃত্যুবরণ করতে পারি। সে শব্দটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যাবেন তার জন্য জান্নাত। আলহামদুলিল্লাহ, আমি হাদিসে পেয়েছি এবং আমি পড়েছি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক এবং জান্নাতের অধিবাসী হিসাবে মৃত্যু দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।